হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আমার ডেইলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কচুরলতি। কচুরলতিটাকে আমি কচুরলতির মধ্যে একটা আঁশ থাকে, আঁশটা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটা রান্নাতে চলে যাব। এখন কচুরলতিটা রান্না করার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। এখানে কচুরলতিটা রান্না করার জন্য বা ভুনানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। চিংড়ি মাছটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। এই তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন চিংড়ি মাছের কালারটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এই তো চিংড়ি মাছটাকে আমি ছোট একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন চিংড়ি মাছ ভাজা সেই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিব। এই তো তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিলাম 2 চা চামচের মতো রসুন পেস্ট। কচুর তরকারি বলেন, কচুর লতি বলেন বা কচুর শাক বলেন, এই রান্নাগুলোর মধ্যে যদি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে অনেক মজা লাগে বা টেস্টটা অনেক ভালো হয়। এখন আমি রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব যে পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। এই তো যখন রসুনটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ কষানোর পরে দেখুন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করব মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভুনানোর জন্য। এখন আমি মশলাটাকে প্রায় আরও 5 মিনিটের মতো তেলের মধ্যে মিডিয়াম হিটে কষিয়ে নিব। এই তো মশলাটা পুরোপুরিভাবে কষে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা সেই কচুরলতিগুলা। এখানে আমি 500 গ্রামের মতো কচুরলতি নিয়েছি। এখন কচুরলতিটাকে আমি মশলার সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। কচুরলতি রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না, এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো কচুরলতিটাকে কষানো হয়ে গেছে।
এটাকে আমি লেড়ে ছেড়ে দিলাম। পর্যায়ে কচুরলতির মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। এই তো গরম জল দেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব ছোট চিংড়ি মাছগুলো। এই তো ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। বেশি একটা নাড়াচাড়া করবো না, না হয় লতিগুলা নাড়াছাড়িয়ে ফলে ভর্তা হয়ে যেতে পারে। এই তো প্রায় 10 থেকে 15 মিনিট পরে এখন আমি কচুরলতি তরকারিটাকে একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন লতিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটা টমেটো ফালি করে। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আস্ত। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই তো এরপর দিয়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো এই হলো আমার আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।